নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। আর দিনের শুরুতেই পাখিগুলোকে দেখিয়ে করলাম। রাত্রেবেলা ওদের আজকাল ঘরের মধ্যে রাখছি, একটা বিছানার চাদর ঢাকা চাপা দিয়ে। আর এই রোদ্দুর উঠলেই ওদেরকে ফাঁকে নিয়ে চলে আসছি, যারা একটু রোদ্দুরও পায় আর ভালো লাগে ওদের। পশু পাখিদের সেবা তো হলো, নিজের পেটের সেবা না দিতে পারলে আগের দিনটা চলা খুব মুশকিল। তাই চা করে নিলাম। চাটা খেয়েই রান্নার ব্যবস্থা, জিরে মৌরি আদা বেটে নিলাম। আগেই আমি ভাতটা করে নিয়েছিলাম। আর তেলের ওপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর তেজপাতা। জিরে মৌরি আদা বাটাটা দিলাম, তার সঙ্গে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এইটা একটু কষিয়ে নিয়ে আজকে করব বাঁধাকপি। আজকের বাঁধাকপিটা করব পুরোটাই নিরামিষ। তাহলে চলো দেখতে থাকো আমি বাঁধাকপিটা কিভাবে করি। কিছুটা তেল ছেড়ে এলেই এই বাঁধাকপিগুলো তুলে দেব। আমি আজকে বাঁধাকপিগুলো শুধু ধুয়ে করছি, ভাপাইনি। তোমরা চাইলে ভাপিয়ে জলটা ফেলে দিতে পারো। আর এর মধ্যে থেকে যে জলটা বেরোবে তাতেই কষতে থাকবো এবং তরকারিটা হতে থাকবে। তাহলে চলো রান্নাটা করি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তাহলে এর মধ্যে থেকে জলটা বেরিয়ে আসবে। বন্ধু, পুরাতন বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটি লাইক দিতে ভুলো না। দেখেছো বাঁধাকপিটা একটু কষিয়ে আসতে দিয়ে দিলাম মটর আর গাজর, দিয়ে ভালো করে কষতে থাকবো। আর আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুটা, তো সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এমনি আলুও দিতে পারো, তবে বাঁধাকপির সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। এটা দিলাম একটু গরম মশলা, আর দিয়ে দিলাম সাথে একটু ঘি। কেননা রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। আর তোমাদেরকে দেখিয়ে নেব যে এই যে বাঁধাকপিটা আমার এই রকম হয়েছে। আমিষ তরকারি হলে একটা আমিষ না হলে ঠিক মন ভরে না। তাই করে নেব আজকে ডিম পোস্ত। ডিম তাই আমি সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে হালকা করে ভেজে নিলাম। আর কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কিশমিশ আর পোস্ত, এইটা পেস্ট করে নেব। তেলের ওপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেব অনেকটা পরিমাণে পেঁয়াজ। যাতে অতটা গ্রেভি হবে না, তাই জন্য কাজু কিশমিশটা দিয়েছি, যাতে একটু গ্রেভিটাও হয়, টেস্টটাও ভালো হয়। বেশ একটু লাল লাল করে ভেজে নেব। নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব ওই যে কাজু কিশমিশ পোস্তটা যে বেটে রেখেছিলাম, তার মধ্যে অল্প দেব লঙ্কা গুঁড়ো, হলুদ দেব না। দিয়ে মশলাটা ঢেলে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সম পরিমাণে লবণ আর অল্প পরিমাণে একটু দেব চিনি, দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে তেলটা বেরিয়ে আসে। তারপরে অল্প জল দিয়ে ডিমগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নাড়াচাড়া করিয়ে আবারও তেলটা ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নেব, নিয়ে নামিয়ে নেব। দেখো কেমন হয়েছে আমার ডিম পোস্তটা। বন্ধুরা, রান্না টান্না করে উনুন গড়া নিভিয়ে নিলাম, নিয়ে একটু বালতি করে জল গরম বসিয়ে দিলাম। ওই যে গরম আঁচটা আছে, কেননা আজকে দুটো কাপড় জামা কাচবো, তার জন্য কুসুম কুসুম গরম জলটা হলে বেশ ভালো লাগে। কেননা আজকাল তো শীত পড়েছে প্রচুর, তাই জন্য একটু মাজা কাপড় জামা কাচা প্রচুর প্রচুর যে বাকি কাজগুলো ছিল সেগুলো করে নিয়ে আর এই জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে এলাম। আজকে অনেক জামা কাপড় কেচেছি, একবারে স্নান টান করে জামা কাপড় নিয়ে ছাদে এলাম। সকালে কাচা হয়নি, কেননা ঠান্ডা, আমার একটুতেই ঠান্ডা লেগে যায়, সেই কারণে সকালবেলা কাচাকুচি করি না, একটু বেলা হলে করি। আর আজকে প্রচুর কাচাকুচি করেছি, সেই জন্য ভাবলাম একবারে স্নান টান করে নিয়ে কাপড় জামা মেলতে যাব আর তোমাদের সঙ্গে গল্পও করে নেব। ভালোই রোদ্দুর আছে, চলো তাহলে কাজটুকু আমি করে নিই। তোমাদের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পাচ্ছি, যার জন্য যতবার তোমাদেরকে ধন্যবাদ জানাবো আমার কাছে মনে হবে সবটাই বুঝি কম। আর এখন একটু নিজের জন্য সময় বের করে নিয়েছি, এই জামা কাপড়গুলো শুকাতে দেব, দিয়ে একটু বসবো। আসনটাও এনেছি, সেটাও একটুখানি বুনবো।
এই সময়টা বের করে নিয়েছি শুধুমাত্র নিজের জন্য। আমি একটু ভুতুড়ে গল্প, গান এগুলো শুনতে ভালোবাসি। তো একটু গল্প বা গান শুনবো, একটু আসন বুনবো। তোমরাও কি আমার মতো একটু নিজের জন্য সময় কাটাতে ভালোবাসো? আর সেই সময় তোমরা কি করো? গল্প বই পড়ো, না গল্প শোনো, না গান শোনো? প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও। এই গল্প শুনতে আমি যদিও খুব ভালোবাসি, কিন্তু বেশ ভয়ও লাগে। তবুও শেষ পর্যন্ত না শুনলে মনে হয় যেন এরপরে কি হলো অসমাপ্ত লাগলে বেশি মনটার মধ্যে ভয় লাগে। তাই যতই ভয় পাক, আমি গল্প শুনতে খুব খুব ভালোবাসি। বিকেলে আমি গাছে জল দিতে চলে এসেছি, আর সব গাছগুলোতে জল দিয়ে নেব। আর নিয়ে আজকে একটু ভাবছি মাঠের দিকে যাব। কালকে যাওয়া হয়নি, আর বাইরে ফুল ফুটেছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই মটর জমিটা মনে আছে তো, ছোট ছোট গাছ হয়েছিল যখন? দেখেছো ভীম কড়াইয়ের গাছগুলো বেশ বড় হয়ে গেছে, এবার ফুলও এসে যাবে। আর ওই দিকে দেখো মটরশুঁটি গাছগুলো প্রচুর ফুল এসেছে, দেখেছো সাদা হয়ে রয়েছে ফুলেতে। কদিন বাদেই মটর ধরে যাবে, কি ভালো লাগছে না? আর আমার সাথে আমার ভাইজিও এসেছে, ও নতুন সাইকেল কিনেছে, সেই সাইকেলে চেপে চেপে আমার পেছু পেছু ঘুরছে। তো ও আর আমি দুজনে হাঁটতে বেরিয়েছি, খানিকক্ষণ হেঁটে বাড়ির দিকে রওনা দেব। তাহলে চলো বন্ধুরা, আজ আসি, দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।